চিন্তা মনে হবে লোক দুটো বেশি আছে। জি ভাই, এবার দেখেন সূরা নাবাতে আবার কেমন ওদের কুবুদ্ধি, বেঈমানদের সারা জীবন খালি কুটবুদ্ধি করে 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 চলেছে। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ তার নবীকে জিজ্ঞাসা করছেন, নবী হে, কোন জিনিসের বারে, কোন বিষয়ের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে? আনিন নাবাইল আযীম, কঠিন খবর, এর থেকে বড় খবর আর নাই। একটু আগে মৌলানা বললেন ফিলিস্তিনের কথা, বিশ্ব মানবকে দোয়া করার দরকার। এক গাধা বলেছে এটা জিহাদ নয়, এটা শহীদ নয়, তাকে ঘুষ নাই, সে বলেছে জিহাদ নয়, শহীদ নয়। এটাই হলো জিহাদ আর এটাই হলো শহীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেভাবে বেঈমানদেরকে ধ্বংস করে দেন, যেভাবে বেঈমানেরা লেগে আছে ফিলিস্তিনিদের ওপরে, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সব থেকে বড় খবর আজকের দিনে কি না ফিলিস্তিনের খবর বড় খবর? আমি বলছি না। তাহলে বড় খবর কি? সমুদ্রে একটা জাহাজ ডুবে মারা গেছে, 300 জন মারা গেছে। 300 জন মরলে কি হবে? 600 জন উদ্ধার করতে গেছে। ট্রেনের দুর্ঘটনা হয়েছে, লোক মরেছে 500, উদ্ধার কাজে লোক আছে 2500। ফিলিস্তিনে যে ঘটনা ঘটছে, এখানে মরছে যদি 20,000, এদের জন্য দোয়া এবং হৃদয় নিয়ে বসে আছে 20 লাখ। অতএব বন্ধুরে, এগুলো বড় খবর নয়। বড় খবর ওটাই যেদিন কেউ কারো খোঁজ নেবে না। চোখের সামনে একজন নাফসি নাফসি করবে আর একজন বলবে না, ভাই বন্ধু তুমি কাঁদিও না, আমি তোমার সঙ্গী হব। সেদিন নবীরাও পেরেশান। আল্লাহ বলছেন এটাই হচ্ছে বড় খবর। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। নবী হে, কোন বিষয়টাতে তারা ইখতিলাফ সৃষ্টি করে, মতভেদ করে দেয়, মানুষের ভিতরে গোলতাল পাকিয়ে দেয়, যাতে করে মাথা থেকে কিয়ামতের ভয়টা উড়ে চলে যায়। এই রকম গোলতাল পাকায় ওই বেঈমানেরা, ওই কাফেরেরা, ওই মুশরিকেরা মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করে। আল্লাহ বলছে ওদেরকে বলে দে, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, একদিন তোরা জানতে পারবি, নিশ্চয় একদিন তারা জানতে পারবে, নিশ্চয় জানতে পারবে, একদিন তারা জানতে পারবে, নিশ্চয় একদিন তারা জানতে পারবি। একজন মুফাসসির বলেছেন, ও ऐसा एक दिन है अगर कमी हो जाए तो पूरा करने का दोबारा मौका नहीं मिलेगा। জি ভাই, এই ধরেন 4টা ডিম আছে, আমি কমিটিকে বলছি ভাই এটা বেচে দেন, আমার দরকার আছে। কত দাম হলো? বলে 4 দশে 40 টাকা। পকেটে হাত ভরলাম, 30 টাকা আছে, দিলাম। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান, আমার গাড়িতে টাকা আছে, দিয়ে দিচ্ছি। এটা একটা মৌকা পাচ্ছি আমি। হ্যাঁ, টাকা নাই, ফোন পে আছে, মেরে দিচ্ছি। একটা মৌকা পাচ্ছি। কিন্তু কিয়ামতের মাঠে যদি তিল পরিমাণ কম হয়ে যায় নেকি, তো মৌকা পাওয়া যাবে না। আল্লাহ বলছে এটা হুঁশ রাখিস, সেই দিন কেউ কারো খোঁজ নেবে না। এখনই যদি একটা রেল অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখানে, আপনারা বাড়িতে কেউ বসে থাকবেন না, দৌড়বেন সব, চল দুটা মানুষকে ধরে বের করি, উদ্ধার করি। তারা তো
হাত পা ভেঙে পড়ে আছে, কিন্তু সেই দিন কেউ কারো খোঁজ নেবে না এবং কেউ কাউকে পুরা করবে না। এর নাম হচ্ছে কিয়ামত। হবে কবে? ঘুরিয়ে সেই প্রশ্নটা আবার, হবে কবে? আবু হুরায়রা বলছেন, বিশ্বনবী বলেছেন, যখন তোমরা পৃথিবীর বুকে 15টা জিনিস চোখে দেখতে পাবে, তখন জেনে নাও কিয়ামত চলে আসছে। আমি ছোট বাচ্চা ছেলে, রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, যাব কোথাও, তো আমার সাথে মা বাপ সবাই আছে। তো ওর মধ্যে আমার এক দোলা ভাই ছিল, সে বলছে, আমি বলে দিছি এবার ট্রেনটা চলে আসবে। আমি বলছে কি করে রে? আমি এমনি করে লাইনের দিকে তাকাইছি আর ও হাসছে। আমি বলে দিলাম ট্রেন এবার চলে আসবে, কিন্তু সিগন্যাল দেখেছে। তখন তো আমি ছোট ছেলেগুলো বুঝি না, আগেকার এরকম সিগন্যাল ছিল না, সিগন্যালটা পড়ে গেছে। তখন এবার বলছে, আমাকে বলছে, এই এবার ট্রেন চলে আসবে, দেখবি আমার কথা সত্যি হয়ে যাবে। খানিক পরেই দেখছি ঢুকছে, তা আমি আর মাথা আমার কাজ করছে না যে ও কী করে বলে দিলে, এতক্ষণ বসেছিলাম বললে না, আর এখন বললে তা ট্রেনটা চলে এলো কী করে? তো সিগন্যাল, সবুজ সিগন্যাল দেখলে আপনি এটাকে ক্রস করবেন, দুদিকে তাকাবেন, দেখবেন সবুজ দেওয়া আছে, তা আপনার বিবেক বলবে ও আসছে, ও আসছে। আপনারা আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, ধীরে শুনেন। এবার যখন হাদিসটা শুরু করে দিব, তখন পেচ্ছাপ করতে যেতে মন হবে না, কারণ হাদিসটা কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, দুঃখ করিয়েন না, কারণ ওয়াজ মাহফিলে চোখের পানি আসবে, মানুষের বিবেকের চেতনার দরজা খুলবে, মানুষের হৃদয়ে আল্লাহর ভয় আসবে, জাহান্নামটা 1 মিনিটও চোখের সামনে আসবে। মা বাপের নামে দান করবে তো ছেলের চোখের পানি আসবে। আমার মাকে 2000 টাকা দিলাম, হুজুর দোয়া করে দেন।